তারা আমার ঘরের উপর হামলা চালায় এবং বড় বড় হাম্বল দিয়ে ঘরের ছাদকে ফাটানো হয়েছে এবং ঘরের মধ্যে পেট্রোল ডিজেল দিয়ে তারা আগুন ধরেছে। তার কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। গত মেম্বারের উপরে যেখানে নামাজ পড়ে ইমাম সাহেব সেই জায়গাটা পুরো পেশাব পড়ে আছে। কোর্টে আসুক, তার বিচার হওয়া উচিত। এইগুলোকে চুপচাপ ছেড়ে দিয়ে ইমাম সাহেবকে শুধু ওই পুলিশের হাতে উঠিয়ে দিলাম, আমরা কিছু করলাম না, কিছু কিছু সময় প্রতিবাদও করতে হয়। আর ঘর জ্বালিয়ে দিল আর প্রশাসন এখানে নির্লিপ্ত নির্বাক হয়ে বসে রয়েছে, এটা প্রশাসন অত্যন্ত অন্যায় করছে, নিষ্ক্রিয়তা, এবং বলা যাবে অন্য একটা এই যারা অন্যায় কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে, তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এই ধরনের ঘটনা। তো প্রশাসনের একদম উচিত নয়। আমি ইমাম সাহেবকে বলবো যে ওই প্রশাসনের বিরুদ্ধে যে ব্যক্তিরা, যে সম্প্রদায়ের ব্যক্তিরা ওনার বাড়িঘর জ্বালিয়ে দিল তারা তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগ করে কোর্টে এসে তার কেস করা উচিত। দেখুন, আপনাদের মুখ থেকে শুনলাম যে বারুইপুরে একটা মসজিদে একটা হিন্দু সম্প্রদায়ের যুবক সে মসজিদে এসে পেশাব করে দিয়েছে, তারপরে সেখানকার স্থানীয় লোকরা ওই ছেলেটাকে ধরে পুলিশের হাতে উঠিয়ে দিয়েছে এবং আইনকে হাতে না নিয়ে কোনো রকম তার উপর অত্যাচার, মারধর বা কোনো রকম কিছু না করে সরাসরি পুলিশের হাতে উঠিয়ে দিয়েছে। এটা আপনাদের মুখ থেকে শুনলাম। তো আমার কথাটা হচ্ছে, ব্যাপারটা এই জায়গাটায় নয়। একটা ছেলে সে হঠাৎ করে তার মনে বাসনা জাগলো যে একটা মসজিদের ভিতরে ঢুকে মেম্বারের সেখানে পেশাব করে দেবে এবং একটা মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা বলো, একটা টেনশন বলো, দুটো সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা বিরাট একটা টেনশন সৃষ্টি করবে, সাম্প্রদায়িক দাঙ্গার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যেতে পারে, সেই ধরনের একটা চিন্তা ভাবনা। তো ওই ছেলেটা তো তার একার মস্তিষ্ক প্রসূত ঘটনাটা তো নয়, এর পিছনে হয়তো কোনো বড় চক্রান্ত থাকতে পারে। তো যাই হোক, ঘটনাটা থেমে গেছে। এই ঘটনাটা স্থানীয় লোকরাও যত সংযম, নিজেদেরকে সংযম দেখিয়ে মুসলিম সম্প্রদায়ের লোকেরা তারা মাথা গরম না করে, তারা বাস্তব পরিস্থিতিটাকে অনুধাবন করে যে কোনো চক্রান্তের পিছনে কাজ করছে, যে মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া, ভ্রাতৃত্বর যে বন্ধন তাকে নষ্ট করে দেওয়া, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। তো সেখানকার বারুইপুরের লোকজন, যে সংশ্লিষ্ট যে মসজিদ কমিটি বলুন বা আশেপাশের যে জনগণ, মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি, তারা যথেষ্ট সংযম দেখিয়েছে। এবং আমি বলবো অ্যাজ এ আইনজীবী, আইনকে কখনোই হাতে নেওয়া উচিত নয়, এরকম সংযম দেখানো উচিত। কিন্তু তার পরে প্রশাসনকেও এটা ধামাচাপা না দিয়ে ওই ব্যক্তির তাকে আইনের আওতায় নিয়ে এসে তাকে ইন্টারোগেশন করে এর পিছনে কোনো বড় ধরনের অভিসন্ধি আছে কিনা, কোনো মানুষ, কোনো সম্প্রদায় বা মুসলিম বিদ্বেষী যে একটা চক্রান্তের যে একটা ব্যাপার সকলের মধ্যে একটা যে বিরাজমান হয়, মুসলিম সম্প্রদায়েরও অনেক সময় ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে কি হবে। তো তাকে খুঁজে বার করে এই অপরাধের চক্রের পিছনে কে আছে তাকে বার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। সে তো বলছে আমাকে পাঠানো হয়েছে। তো সেটাই তো আমি বলতে চাচ্ছি যে ওই ছেলেটা তার একক বুদ্ধিতে, একক মাথাতে এটা হয়নি, এর পিছনে তার বহু চক্রান্ত আছে। তাকে কেউ পাঠিয়েছে, তাকে এই অন্যায়, একটা বৃহৎ অন্যায় এবং মানবতার বিরুদ্ধে অন্যায়, একটা দেশের সংহতির বিরুদ্ধে একটা অন্যায়, এবং এই ছোট ঘটনা থেকে একটা বড় বৃহৎ আকারে একটা ধারণা ঘটনা ঘটে যেতে পারতো। যে সম্প্রতি আমরা দেখেছি বেলডাঙ্গায় একটা ডিসপ্লে বোর্ডে কেউ একটা ইঞ্জিনিয়ার, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে খুব পারদর্শী, সে কায়দা করে দূর থেকে ওখানে এডিট করে দিল ইসলাম মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কথাবার্তা বলা, আল্লাহর উপরে বিভিন্ন রকম অশ্লীল মন্তব্য পোষণ করা। সেই ঘটনাকে কেন্দ্র করে বিরাট একটা টেনশন সৃষ্টি হয়ে গেল। সেখানে অনেক লোক, নির্দোষ লোক অ্যারেস্ট হয়ে গেছে এবং সেখানে রক্তপাত ঘটেছে। যাই হোক, প্রশাসন শক্ত হাতে সেটাকে দমন করেছে, কন্ট্রোলে নিয়ে এসছে। তো তার থেকেও তো এটা জঘন্যতম একটা ব্যাপার। ওই মসজিদের ইমাম সাহেবের দীর্ঘ 9 বছর ধরে একটা ঘর বাঁধছিল, সেই ঘরটাও তার ছাদও ভেঙে দিয়েছে। অভিযোগ করার পরেও পুলিশ কোনো অ্যাকশন নেয়নি এখনো পর্যন্ত। দেখুন, ওই মসজিদের ইমাম সাহেবের তার বাড়িঘর ভেঙে দিয়েছে, হতে পারে এর পিছনে কোনো ডিসপিউট আছে, হঠাৎ করে কেই বা বাড়িঘর ভাঙবে, ইমাম সাহেবের বাড়িঘর ভাঙবে। আবার এটাও হতে পারে যে ইমামকে টার্গেট করে তাকে, যেহেতু একটা সম্প্রদায়ের ইমাম, তাকে ডিস্টার্ব করে দেওয়া এর আঘাত। তাই ইমাম সাহেবকে অবশ্যই বলবো
যথাযথ পুলিশে কমপ্লেন করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো, কোর্টে আসুক, তার বিচার হওয়া উচিত। এইগুলোকে চুপচাপ ছেড়ে দিয়ে ইমাম সাহেবকে শুধু ওই পুলিশের হাতে উঠিয়ে দিলাম, আমরা কিছু করলাম না, কিছু কিছু সময় প্রতিবাদও করতে হয়। প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তারও করেনি, অথচ ঘর জ্বালানোর মতন একটা জঘন্য কাজ। দেখুন, প্রশাসনকে জানিয়ে তার ঘর জ্বালিয়ে দিল, আর প্রশাসন এখানে নির্লিপ্ত নির্বাক হয়ে বসে রয়েছে, এটা প্রশাসন অত্যন্ত অন্যায় করছে, নিষ্ক্রিয়তা, এবং বলা যাবে অন্য একটা এই যারা অন্যায় কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে, তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এই ধরনের ঘটনা। তো প্রশাসনের একদম উচিত নয়। আমি ইমাম সাহেবকে বলবো যে ওই প্রশাসনের বিরুদ্ধে যে ব্যক্তিরা, যে সম্প্রদায়ের ব্যক্তিরা ওনার বাড়িঘর জ্বালিয়ে দিল তারা তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগ করে কোর্টে এসে তার কেস করা উচিত। প্রশাসন ফাঁড়ি যারা প্রশাসন থাকে তারা দাঁড়িয়ে থাকায় বলে জ্বালিয়ে দেওয়া, এলাকার প্রধানও দাঁড়িয়েছিল। তো সেটাই অত্যন্ত এটা কাম্য নয়। আমাদের আজকে পশ্চিমবঙ্গ আজকে এটা ঘটনা যে আইন শৃঙ্খলার একটা চরম অবনতির একটা জায়গায়, সেখানে স্থানীয় প্রধান দাঁড়িয়ে আছে, সেখানে প্রশাসন দাঁড়িয়ে আছে, তার সামনে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, সেখানে একটা কেস হবে না, দোষী ব্যক্তিকে আইনের আওতায় নেবে না, তার বিরুদ্ধে তাকে অ্যারেস্ট করা হবে না, তাকে ডিটেনশন করা হবে না, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে না, এটা তো একদম কাম্য নয়। প্রশাসনের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আর যদি প্রশাসন যদি না নেয়, প্রশাসনের বিরুদ্ধেও সংশ্লিষ্ট যারা নির্যাতিত ব্যক্তি তাদেরও ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়ে আমি কি বলবো, কে কি তার মনে কে কি পাপ নিয়ে চলছে, কোন সম্প্রদায়। তবে একটা কথা বলবো, আইনজীবী হিসাবে বলবো, আমরা আইন ব্যবসা করি, আইনকে কারোর উচিত নয়, সে যে সম্প্রদায়ের ব্যক্তি হোক, আমি মুসলিম সম্প্রদায় বা অন্যজনে হিন্দু সম্প্রদায় বা অন্য সম্প্রদায়ের ব্যক্তি, কারো উচিত নয় আইনকে হাতে নেওয়া। আর আইনের হাত কিন্তু অনেক লম্বা, তাই আইনকে এড়িয়ে। আর এখানে আরেকটা জিনিস আমার মানে আইনজীবী হিসাবে আমার একটা মানে ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো, ওই যে সমস্ত ব্যক্তিকে দিয়ে এই ধরনের মসজিদ জ্বালানো, মসজিদের পেশাব করে দেওয়া, ইমাম সাহেবের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, বা কোনো মন্দিরে কেউ কারো দ্বারা আক্রমণ করা, যারা এটা করাচ্ছে তারা একটা দিক, আর যারা করছে প্রকৃতপক্ষে দেখা যায় যারা এই কাণ্ডগুলো করছে তাদের দেখবেন পিছনে খবর নিয়ে দেখবেন তারা অশিক্ষিত, তাদের আর্থিক অবস্থা ভালো নয়, তারা খেটে খাওয়া লোক, বা তারা কারো দ্বারা পরিচালিত হচ্ছে। দিনের শেষে তারাই জেল কেটে মরছে, তাদেরই সংসার, তাদের ছেলে মেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদের পরিণতি কারো ভালো হয় না। তাই প্রশাসন মানে আইনকে হাতে নিয়ে কারোর উপর অন্যায় অত্যাচার করিয়ে দেওয়া, কাউকে দাঙ্গা লাগিয়ে দেওয়া, পরিশেষে হয় তোমাকে দাঙ্গায় বলি হতে হবে, আর তোমাকে অ্যারেস্ট হতে হবে, বা আগামী দিনে তোমার এই পাপের ফল তোমার পরবর্তী প্রজন্মকে ভুগতে হবে, স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে ভুগতে হবে। বাড়ির যদি একজন ব্যক্তি সে যদি জেলে চলে যায়, তার যে কি পরিণতি হয় আমরা তো দেখছি কত আছে। মানে বাড়ির যে মেন গার্জেন সে অন্যায়ের সঙ্গে যুক্ত হয়ে সে অ্যারেস্ট হয়ে গেছে, মার্ডার কেসের আসামি, তার পরিবাররা আসে কত কান্নাকাটি করে, ছেলে মেয়েরা, সে হিন্দু হোক মুসলিম হোক, আমি কাউকে নিয়ে বলছি না। তো সেই ধরনের মানুষের উচিত, আমাদের ভারতবাসীর প্রত্যেকটা জনসাধারণের উচিত আইনকে হাতে না নিয়ে সকলের সৌভ্রাতৃত্ব বজায় রাখা উচিত, এবং এই ধরনের জঘন্যতম কাজের যে একটা অভিসন্ধি যদি কেউ ঘটাতে চায় সেটাতে কোনোভাবে সাধারণ নাগরিক তাদের সম্মতি না দেওয়াই উচিত। হাইকোর্টে আসা উচিত প্রশাসনের, হাইকোর্ট, লোয়ার কোর্ট, আইনের প্রশাসন যদি তাকে যদি সঠিক যদি নিরাপত্তা না দেয়, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, তো ইমাম সাহেবের উচিত আইনের আশ্রয় নেওয়া। কোর্টে আইন ছাড়া তাকে কে রক্ষা করবে? আপনারা সাহায্য করবেন, সেটা আলাদা ব্যাপার। সে যদি উনি আসেন নিশ্চয়ই আমি পরামর্শ দেব, সেটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার।